হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এলাম তোমাদের কাছে আবারও আমার এক রান্নার রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে আমি রান্না করেছি বিয়েবাড়ির স্টাইলের মুড়ি ঘন্ট। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাহলে চলো শুরু করা যাক। কী করে রান্নাটা করলাম? প্রথমেই বাজার থেকে নিয়ে এসেছি বড় সাইজের একটা কাতল মাছের মাথা। নিয়ে এসে সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, চৌকো করে আলু কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর মেন উপকরণ হচ্ছে গোবিন্দভোগ চাল। আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। এরপর যে মাছের মাথাগুলোকে ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। এই রান্নাটা কিন্তু অনেক পুরনো একটা রান্না। তোমরা সবাই মুড়িঘণ্ট পছন্দ করো তো? যারা যারা পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা মুড়িঘণ্ট এখনও খাও না বা পছন্দ করো না, তারা কিন্তু এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো। সত্যি বলছি, প্রেমে পড়ে যাবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের লবণ হলুদ মাখা হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধারার কাচ্চিঘানি মাস্টার অয়েল। সত্যি এই তেলটা যেমন ঝাঁঝ তেমনি তার টেস্ট। আমি সবসময় ধারার কাচ্চিঘানি মাস্টার অয়েল দিয়েই রান্না করি। তাতেই হয়তো আমার রান্নার এত স্বাদ হয়। আমি বলি না, সকলেই বলে। আমার বরমশাই তো বলেই। এই দেখো, মাছের মাথাগুলো আমি তেলে দিয়ে হালকা করে লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজার সময় অবশ্যই ঢেকে ঢেকে ভাজবো, যাতে না ফুটে যায়। আমার তো ফুটেই যায়, যার জন্যে আমি ঢেকে ঢেকে ভেজে নিই। এই দেখো, মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেল। এরপর আমি তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি চৌকো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই যে চালটা ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সেটাকেও হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর হাতা দিয়ে তেল ছেঁকে ছেঁকে সুন্দরভাবে তুলে নেব। ও হ্যাঁ, চালের মধ্যে কিন্তু একটু লবণ হলুদও আমি দিয়ে নিয়েছিলাম। এই দেখো, হাতা দিয়ে ছেঁকে ছেঁকে আমি তেল ছেঁকে ছেঁকে চালগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এরপর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আর কিছু পরিমাণ রসুন দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে লাল হতে দেব। এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করেছিলাম। এর মধ্যে রয়েছিল কাঁচা লঙ্কা, আদা, আর নিয়েছিলাম কিছু পরিমাণ জিরের গুঁড়ো আর টমেটো দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো সময়ের মতন আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। পাশের গ্যাসে আমি কিছু পরিমাণ গরম জল বসিয়েছিলাম, সেখান থেকে জল দিয়ে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চালটা, দিয়েও ভালো করে মশলাটার মধ্যে যাতে চালগুলো মিশে যায়। এরপর আমি মাছের মাথাগুলোও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতন গরম জল সেখানে অ্যাড করলাম। এই দেখো, জলটা দিয়ে দিলাম। এটা কিন্তু মাখা মাখা হয়ে যাবে, যেহেতু চালটা এখানে সেদ্ধ হবে, তার জন্যে জলের পরিমাণটা বুঝেই দিতে হবে। এই দেখো, এরপর আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্যে রেখে দেব। এই দেখো, আমার মুড়িঘণ্ট অলমোস্ট হয়েই এসেছে। চালগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবং একটু টেস্ট করে লবণটা এখন দিয়ে দিতে পারো। যেহেতু গরম জল দেওয়া হয়েছিল তাই বেশিক্ষণ সময় রাখতে হয়নি। এই দেখো, রেডি আমার বিয়েবাড়ির স্টাইলের মুড়িঘণ্ট। ও হ্যাঁ, উপর দিক দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো। যারা যারা ঘি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এখানে ঘিটা অ্যাড করতে পারো। আমি ঘিটা অ্যাড করিনি, তাই আমি তোমাদের দেখাতে পারলাম না। আমি শুধু অ্যাড করেছিলাম গরম মশলার গুঁড়ো, সেটা আবার বাড়িতে হাতে বানানো গরম মশলার গুঁড়ো। এই দেখো, রেডি আমার বিয়েবাড়ির স্টাইলের মুড়িঘণ্ট। তো তোমাদের কীরকম লাগলো আমার এই রেসিপিটা? আর আমি অনুরোধ করছি তোমরা বাড়িতে একবার এই মুড়িঘণ্টটা বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি, ভীষণ ভালো লাগবে। এটা ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে, অনেকে আবার এমনি এমনি খেলেও ভালোই লাগবে। তো আজকে আসছি, টাটা।